আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিসের রেসিপি দেখাবো। সেটা হচ্ছে চিজ, যেটা সবসময় হাতের কাছে পাওয়া যায় না, আর গ্রামে তো পাওয়াই যায় না বলতে গেলে। সো চলেন দেখে আসি চিজ বানানোর রেসিপি। খুবই সহজে বানানো যায় যেটা। তো আমি একটা লেবুর রস করে নিয়েছি, আপনারা চাইলে ভিনেগার দিয়েও বানাতে পারেন। 1 টেবিল চামচ ভিনেগার নেবেন। তো আমি একটা লেবুর থেকে নিয়ে নিয়েছি। আমি অল্প পরিমাণেই চিজ বানাবো, কারণ আমার একটা পিজার জন্য চিজ লাগবে শুধু। 1/2 লিটার খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা যদি 1/2 লিটারের বেশি নেন তাহলে আপনাদের লেবুর রস অথবা ভিনেগারটাও একটু বেশি লাগবে পরিমাণে। দুধটা যখন সর্বোচ্চ গরম হবে কিন্তু বলক আসবে না, তখন আমরা চুলাটা বন্ধ করে দিব আর লেবুর রসটা দিয়ে দিব। লেবুর রস দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে হবে অনবরত, যাতে ছানা কেটে না যায়। ছানা কেটে গেলে কিন্তু আপনার চিজ হবে না, এই জন্য আপনাকে শুধু নাড়তেই হবে। আর এই চিজ বানানোর বিশেষত্ব হচ্ছে নাড়াটা। নাড়তে নাড়তে আপনার একটা সময় চিজটা আলাদা হয়ে যাবে এবং পানিটা আলাদা হয়ে যাবে। এই জন্য আপনার নাড়া বন্ধ করা যাবে না। সো আপনি নাড়তেই থাকবেন। যদি মনে হয় আপনার চিজটা হতে দেরি হচ্ছে, তাহলে আপনি আরেকটু ভিনেগার অথবা লেবুর রস দিয়ে দিবেন, তাহলে আরেকটু তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে নাড়তে নাড়তে দেখুন পুরা দুধের যে চিজটা সব সম্পূর্ণ একসাথে হয়ে গেছে। এই যে আমার চিজ হয়ে গেছে প্রায়। এটার বিশেষত্ব হচ্ছে নাড়াটা, নাড়তে হবে, এটাই হচ্ছে বিশেষত্ব। কারণ হচ্ছে ছানা তো মোটামুটি অনেকেই বানাতে পারেন। এই যে হয়ে গেছে আমার চিজ, একদম পুরো আলাদা হয়ে গেছে দেখুন। এই যে আমার চিজ হয়ে গেছে। এখন এটার ভিতরে যে লেবুর রস বা ভিনেগারের যে টক ভাবটা, ওটা দূর করার জন্য আমি এখানে হালকা একটু কুসুম গরম পানি নেব, লবণ দিয়ে নেব একটু। তো এটার ভিতরে আমি চিজটাকে ধুবো সুন্দর করে, ভিতর থেকে যেন টক জাতীয় ভাবটা দূর হয়ে যায় এবং হচ্ছে একটু লবণ লবণ স্বাদ আসে এই লবণটা দেওয়ার জন্য। এই যে এরপর আপনারা আপনাদের শেপ, ইচ্ছা মতো শেপ দিয়ে ফ্রিজে রেখে দিবেন সুন্দরভাবে। বক্সে করেও রাখতে পারেন বা এভাবেও রাখতে পারেন। যদি এই চিজটা আপনারা আধা ঘন্টার মধ্যে খেতে চান, মানে কোনো কাজে লাগাতে চান, তাহলে আপনার ডিপ ফ্রিজে রাখবেন আধা ঘন্টার জন্য। আর যদি আপনাদের পরে কাজে লাগে, তাহলে আপনারা 2-3 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখলেই আপনার সুন্দর চিজ হয়ে যাবে। আমি আধা ঘন্টার জন্য রেখেছিলাম ডিপে। এই দেখুন আমার চিজটা কি সুন্দর শক্ত হয়ে গেছে, একদম পুরো পারফেক্ট, 100% পারফেক্ট চিজ। এটা দিয়ে আপনারা পিজা, পাস্তা, আবার বিভিন্ন ধরনের খাবার বানিয়ে খেতে পারেন। তো যারা গ্রামে থাকেন তাদের জন্য এটা খুব বেশি প্রয়োজন, আর এটার খরচও খুবই কম। তো আপনারা শিখে নিতে পারেন চিজ কীভাবে বানাতে হয়। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।